অডিও। একটা ভিডিওর জন্য যেমন তার ভিজুয়াল বা ভিডিওটা যতটাই গুরুত্বপূর্ণ তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অডিওটা। সো আমি আজ থেকে প্রায় 2 বছর আগে আমি এই বয় M1টা নিয়েছি এবং বয় M1-এর সাউন্ড তোমরা এখন শুনতে পাচ্ছ, তাই না? ইটস ভেরি গ্রেট কোয়ালিটি এবং হালকা এডিটিংয়ের পরে এর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক গ্রেট হয়ে যায়। বাট আজকে ভিডিওতে আমরা কথা বলবো দি BM100 এফএক্সের ভয়েস নিয়ে। ওয়েল, সো BM100 যে এফএক্স এটা যে মাইক্রোফোনটা রয়েছে এবং এই মাইক্রোফোনের আজকে আমরা টেস্টিং করব এর সম্পূর্ণ ভয়েস, মানে এটা কেমন সাউন্ড করে এবং এই মাইক্রোফোন নেওয়া তোমাদের জন্য অর্থ হবে নাকি, এবং এই মাইক্রোফোন পিসিতে কেমন সাউন্ড করে, মাইক্রোফোন সবচেয়ে বেস্ট সাউন্ড কোয়ালিটি পাওয়ার ট্রিকটা কী কী আমি তোমাদেরকে সেটা বলে দেবো। সো ইয়া গাইস, দিস ইজ পিয়াস পাল অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট বস। সো লেটস গো। ওকে, সো একটা শর্ট জিনিস তোমাদেরকে জানাতে চাই আমাদের টেস্টিং শুরু করার আগে, সেটা হচ্ছে এই যে পপ ফিল্টারটা দেখছো না, এই পপ ফিল্টারটা তোমাদের এস বা স বা এমন ধরনের সাউন্ডগুলো যেন তোমাদের মাইক্রোফোনের রেকর্ডিং করার সময় যেন কম হয়, ঠিক এই জিনিসটা কন্ট্রোল করে তোমাদের এই পপ ফিল্টার। তার সাথে তোমাদের একটা আসে দ্য পপ মাউন্ট না কি বলে এটাকে, আমি ঠিক অত ধরনের নাম মনে নেই, বাট হ্যাঁ এটা জাস্ট মাইক্রোফোনের ওপরে জাস্ট এরকমভাবে দিয়ে তোমাদের ঠিক মতো জাস্ট তোমরা অ্যাডজাস্ট করে নিবা। দেন এটা দিলে কি হয়, তোমাদের যে ফপ ফপ যে সাউন্ডটা থাকে না, সেই সাউন্ডটা এটা পুরোপুরি রিডিউস করে দেয় এবং তোমাদের অডিওটা পুরো বেটার একটা কন্ডিশনে দিয়ে দেয়। ওকে, সো আমরা এখন যে রেকর্ডিংটা করছি সেটা মাইক্রোফোন থেকে ঠিক এতটুকু দূরত্বে। সবসময় তোমরা এটা ডিস্টেন্স হাতে নিয়ে নিবা। এই দূরত্ব থেকে তোমরা যদি মাইক্রোফোনে রেকর্ডিং করো তাহলে এটা সবসময় বেস্ট আসবে। সো আমাদের একো পুরো 0 রয়েছে এবং ভলিউম এখন 30 থেকে 40%-এর ভিতরে রয়েছে এবং আমি এখনও পর্যন্ত কোনো এডিট করি নাই এবং ভলিউমটা ঠিক কেমন শোনাচ্ছে আমি জানি এখনও বেশ সুন্দর ভলিউমটা শোনাচ্ছে, কারণ ইউনো দ্য মাইক্রোফোন ইজ বেস্ট। ওকে, সো তোমরা যারা আমাকে জিজ্ঞেস করবা যে এই যে ভলিউম বাটনটা রয়েছে বা যে ইকো বাটনটা রয়েছে এটার কাজ কি, ওকে, সো তোমরা সবসময় চেষ্টা করবা যে তোমাদের ভলিউমটা যেন সবসময় এতটুকুর ভিতরে থাকে, এরকম ফুল যেন কখনো ভলিউম যেন না হয়। ভলিউমটা যেন তোমাদের সবসময় এই যে এতটুকুর ভিতরে যেন তোমাদের সবসময় ভলিউমটা থাকে এবং একো তোমরা একবারে কমিয়ে দিবা, কারণ তোমরা যত একো বাড়াবা তোমাদের ভিডিওতে ঠিক তত একো হবে, মানে হ্যালো 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 ঠিক এমন ধরনের একোটা তোমাদের ভিডিওতে হবে। সো তোমরা যত পারবা এগোটা এখান থেকে কমিয়ে দিবা, দ্যাটস উড বি দ্য বেস্ট অ্যান্ড দ্য গ্রেটেস্ট অপশন। তাছাড়াও আমি তোমাদেরকে সমস্ত রকম পর্যায়ে তোমাদেরকে আমি টেস্টিং করে দেখো, বাট হ্যাঁ আমি বলে দিলাম আমাদের প্রথম টেস্টিংটা হয়ে হচ্ছে এই ভলিউম এটা 30% নিয়ে এবং ইকোটা পুরো ডাউন করে নিয়ে, এবং চলো ভিডিও শুরু করা যাক। এবং এইটা আসলে গরিবের আইফোন মাইক্রোফোন, সো হোয়াট এভার। সো আমি এখন এর ভিতরে জাস্ট একটু ভয়েসটা একটু বুস্ট করে দেবো, কারণ তোমরা সবাই জানো যে এটা কনডেন্সার মাইক্রোফোনে কী হয়। কনডেন্সার মাইক্রোফোন আসলে স্টুডিও রেকর্ডিংয়ের জন্য হয় এবং কনডেন্সার মাইক্রোফোন দিয়ে আমরা যদি এরকম নর্মাল যদি কোনো ভিডিও রেকর্ড করতে চাই তাহলে কনডেন্সার মাইক্রোফোনে কী হয়, ওই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যাপচার করে। এই জন্য আমরা ভলিউমটা সবসময় 30% থেকে 40%-এর ভিতরে রেখে দিই, কিন্তু কখনোই 50%-এর উপরে যাওয়ার দরকার নেই। সো আপনারা কী করবেন, সো আপনাদের সবচেয়ে বেস্ট সাজেশন থাকবে যে আপনারা সবসময় আপনাদের ভলিউমটাকে 30 থেকে 40%-এর ভিতরে রাখবেন, যাতে আপনাদের কোয়ালিটিটা অনেক বেটার আসে। সো আমরা এখন এটাতে একটা এডিট দেবো, মানে আমরা একটা ভয়েস এডিট করব এবং যেটা একটু এটার থেকে বেটার হবে। হ্যাঁ, আমি মেয়ে বা ছেলের ভয়েসে মানে পুরো রূপান্তরিত করবো না, জাস্ট ভয়েসটা ওভারঅল একটা বুস্ট দেবো ভয়েসে। সো 1 2 3। সো আপনারা এখন আমার যে ভয়েসটা শুনছেন সেই ভয়েসটা এখন সম্পূর্ণ একটু বুস্ট করা, একটু এডিট করা, এবং আগের ভয়েস থেকে এই ভয়েসের পার্থক্যটা অবশ্যই আছে এবং আগের থেকে এই ভয়েসটা একটু রিলায়েবল শোনাচ্ছে। সো আমরা এখন টেস্টিং করব হচ্ছে আমাদের ভলিউমটা পুরো 100% করে দেব। ওকে, সো আপনারা দেখলেন যে সম্পূর্ণ 100% ইকো এবং 100% ভলিউম দিলে কী ধরনের বিপর্যয় ঘটতে পারে আপনাদের অডিওর সাথে। সো আপনারা এটা মাথায় রাখবেন যে 100% কখনো দিবেন না, 30 থেকে 40% ইজ দ্য বেস্ট অপশন। তো এই মাইক্রোফোনে যে পপ ফিল্টারটা রয়েছে সেই পপ ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন যে একটু হালকা নিচে ঘোরালে দেখেন মাইক্রোফোনের পপ ফিল্টারটা কিন্তু দেখেন পড়ে গেল, রাইট? সো এই মাইক্রোফোনের পপ ফিল্টারের এখানে যেই প্যাঁচটা রয়েছে এটা কিন্তু খুবই খারাপ এবং বাজে। প্লাস পপ ফিল্টার আটকানোর জন্য এটা যে মেশিনটা দিয়েছে না, মানে যে স্ক্রুটা দিয়েছে, যে স্ক্রুটা, এবং এই স্ক্রুটার এইখানে একটা নাট ছিল, সেই নাটটা ভাই দুদিনে ভেঙে পড়ে গেল, কারণ ভাই পপ ফিল্টার এরকম বারবার উঁচু থেকে নিচুই নামতো, নিচু থেকে উঁচুই নামতো, এবং এই নামার কারণে এই পপ ফিল্টারটা বারবার সরে যেত এবং আমি এটা টাইট দিতে দিতে এক প্রকার এটা গিয়ে
নাটটা ভেঙে গেল। দেন এটা একটা সমস্যা। অ্যান্ড সেকেন্ড সমস্যা হচ্ছে ভাই এটাতে শর্ট মারে, লিটারেলি ভাই এটাতে শর্ট মারে। সো আমি যদি রাত 2-3টার দিকে যদি মাইক্রোফোনে আমি ভুলে যদি বডিতে যদি টাচ লেগে যায় না, পুরো 220 ভোল্টের অর্ধেক মানে ঝটকা খাওয়া লাগে সিরিয়াসলি। এই যে বডিতে হাত দিচ্ছি আমার এখনও একটা শর্ট মারলো। অ্যান্ড সবচেয়ে একটু নর্মাল জিনিস হচ্ছে যে কারণ এটা ভাই আপনি কখন হাত দিয়ে আটকাতে পারবেন না, আপনি সেহেতু এটাতে আটকাতে হলে প্লাস ইউজ করতে হবে। এবং এই যে একটা জিনিস দেখছেন না, এই যে এর গোড়া, ঠিক আছে, এর গোড়াটা ভাই অতটা মজবুত নয়, দেখেন নড়বড় নড়বড় করে। সো গোড়াটা টাইট দেওয়ার জন্য এখান থেকে আবার প্রতিনিয়ত 2-3 ঘন্টা পর পর যদি রেকর্ডিং একটা না করেন তাহলে টাইট দিয়ে নিতে হয়। ওকে, সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আমি আসলে কোনো রিভিউয়ার না, আমি আসলে জাস্ট একটা জীবনমুখী রিভিউ দিলাম ভাই, তুষারবার কপি হয়ে গেল, বাট হোয়াট এভার। সো এই ভিডিওটা আমি জাস্ট তাদের জন্য উৎসর্গ করলাম যারা আসলে মাইক্রোফোন সম্পর্কে তেমন কিছু বোঝে না এবং মাইক্রোফোন সম্পর্কে আসলে তেমন কোনো ধারণা নেই। এবং BM100FX বর্তমানে ইভালিতে সেলে যাচ্ছে, প্লাস বিডি শপ। হ্যাঁ, আমি নিচে তোমাদের এই মাইক্রোফোন কেনার জন্য বিডি শপের লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা সেখান থেকে নিচে গিয়ে বিডি শপের থেকে তোমরা এটা কিনতে পারবা এবং আই হোপ তোমরা এটা অনেক বেস্ট এক্সপিরিয়েন্স পাবা। এবং বিডি শপের উপরে বাংলাদেশে মানে এমন ধরনের অবসেসিভ গ্যাজেটস বা এমন ধরনের সুন্দর সুন্দর গ্যাজেটস কোনো সময় বিক্রির কোনো মাধ্যম বিডি শপ ছাড়া আর ট্রাস্টেড বলে কোথাও নেই, আমার জানা নেই সেটা। সো বিডি শপ ইজ ভেরি ভেরি ট্রাস্টেড, তোমরা বিডি শপ থেকে নিতে পারো। এবং আই উইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। বাই বাই।